আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে আমাদের আজকের ব্লগটি দেখছেন সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমরাও বেশ ভালো আছি। চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে। আমি ফারহানা, ব্লগ বাই সেয়ার্স মম থেকে। আজকের ব্লগে আপনাদের সাথে শেয়ার করব আমার মেয়ের ফ্রেন্ডের বার্থডে পার্টি। এটা হয়েছিল আমার মেয়ের যখন গত বছর ফাইনাল পরীক্ষা গিয়েছিল তার অল্প কিছুদিন আগে, মানে যখন স্কুলটা অফ হয়ে গেল পরীক্ষার জন্য, তার কয়েকদিন পরেই ওর বার্থডে ছিল। তো গত বছর ওর বার্থডে যখন হয়েছিল তখন কেউ আর স্কুলে তখন আসা হয়নি, তখন ক্লাস ছুটি হয়ে গেছিলো, যে কারণে গত বছর আর আমাদের অ্যাটেন্ড করা হয়নি। তাই ভাবি বললেন যে এবার স্কুল ছুটি থাকলেও যেহেতু সবাই এখন কেউ গ্রামে যাচ্ছেন না, রেজাল্টের জন্য অপেক্ষা করবেন, তাহলে ওর বার্থডেতে সবাই আসেন। আর পরীক্ষার আমার অ্যাকচুয়ালি মনে পড়ছে না এটা কি এক্সামের আগে ছিল নাকি রেজাল্টের আগে ছিল, যাই হোক, মানে তখন আমরা সবাই ঢাকাতেই ছিলাম আর কি, যেই কারণে বার্থডেটায় যেতে পেরেছি। আর এই সময়টায় ওর বড় মামা মামি ওদের বাসায় ছিল। আমি যতটুকু শুনেছি ওর মামা সম্ভবত ডিফেন্সে বা আর্মিতে আর কি জব করে। তো ওনার অফিসে কিছুদিন ছুটি পেয়েছিলেন। আর সৌভাগ্যবশত ওই সময়টাতেই আরবির বার্থডে পড়ে গেছে, তো এই জন্য ওনারাও এসেছিলেন। আর তার সাথে আমরা ভাবিরা ছিলাম আর কি, আমাদের 3টা বাচ্চাকে নিয়ে। আর এই তো ভাবির ফ্যামিলির নিজস্ব মানুষজন, এই কয়েকজন মিলে আমরা ছোটোখাটোভাবে ওর বার্থডে প্রোগ্রামটায় সেলিব্রেট করেছিলাম। ওর কেকটাও কিন্তু আমার মেয়ের কেকটার মধ্যে অনেকটাই সিমিলার ছিল। আমার মেয়েরটা জাস্ট ব্ল্যাক কালার ছিল, আর আরাবির বার্থডে কেকটা মেরুন কালারের মধ্যে ওর ড্রেসের সাথে ম্যাচ করে, ঠিক যেরকম আমার মেয়ের ব্ল্যাক কালারের বার্থডে ড্রেসটার সাথে ম্যাচ করে আমরা নিয়েছিলাম। কেকটা যেমন আমরা একই মানুষের কাছ থেকে নিয়েছি, মানে আমারই ফ্রেন্ডের, মানে আমার মেয়ের ফ্রেন্ড আর আম্মু। আমার ছোট বোন কেক বেকারি শপ আছে, সেটা তো আপনারা সবাই জানেন, একটা অনলাইন বেকারি শপ। তো ওখানে আমরা সবসময় সবার বার্থডের কেকগুলো অর্ডার করি, তো ওকেই আমরা এই ডিজাইনগুলো দেই। মাঝে মাঝে নিজেরাও চয়েস করে দিই, আবার কোনো কোনো সময় ও আমাদেরকে রিকমেন্ড করে যে ড্রেসের সাথে কোনটা ম্যাচ করবে। আর এই যে ও যে ড্রেসটা পরেছে, ড্রেস, ক্রাউন, স্টকিংস, সম্পূর্ণ যে ওর আউটফিট সম্পূর্ণটাই ভাবে আমার পেজ থেকে নিয়েছে। তো এই আর কি, আমাদের দুইজনের বিজনেসের প্রোডাক্ট দিয়েই আরাবির এবারে সম্পূর্ণ বার্থডের প্রোগ্রাম। আর আমাদের এই প্রোগ্রামে দুপুরের যে খাওয়া দাওয়ার আয়োজনটা ছিল সেটা রান্না করেছিল ওর বড় মামা নিজেই, কাচ্চি বিরিয়ানি করেছিলেন, খুবই টেস্টি হয়েছিল। তবে বরাবরের মতো এবারও আমি লাঞ্চের সময় ভিডিও করিনি, কারণ খেতে বসে কারো বাসায় গিয়ে আমি তো বলেছি যে ওই সময়ের ভিডিওটা করতে আমার কাছে ভালো লাগে না, অকওয়ার্ড ফিল হয়, যে কারণে আমি আর সেটার ভিডিও ফুটেজ নেইনি। বাচ্চাগুলোকে আমি খাইয়ে দিয়েছিলাম, তারপর আবার আমরা সবাই বড়রা খেতে বসেছি। বেশ আনন্দ করেই কিন্তু আমরা এই দিনটা সবাই মিলে কাটিয়েছিলাম। আর যতটুকু সময় পেয়েছি সবাই আড্ডা, গল্প গুজব এভাবেই কিন্তু বেশি সময়টা পার করেছি। তো ওগুলো তো ভিডিওতে নেওয়া হয় না, নিজেদের মতো করে সারাটা দিন সবাই অনেক দিন পরে এরকম সুযোগ পাই সারাদিন একসাথে আমরা নিজেরাও যারা বড়রা আছি তারাও গল্প করে, আবার বাচ্চারাও সমস্তটা দিন নিজেদের ভেতরে খেলাধুলা হই হুল্লোড় নিয়ে ব্যস্ত থাকে। ওদেরও যেমন আনন্দ, আমাদেরও কিন্তু ঠিক সেরকমই আনন্দ হয়। তো এই যে আমাদের বার্থডে গার্লের ছোট্ট বোন, সেও চলে আসছে, ওর আউটফিটটাও আমার গ্রাম পেজ থেকে ভাবে নিয়েছে। আর এই তো ওদের কিন্তু আলাদাভাবে কোনো ডেকোরেশন করা হয়নি, যেহেতু আমরা ঘরোয়াভাবে অল্প কিছু মানুষজন ছিলাম, তো ভাবি আর ওই ব্যাপারটা নিয়ে এতটা মাথা ঘামাইনি যে একটু ডেকোরেট করি। তো পরে আবার আরবি বলছিল যে আম্মু সেহেরের মতো কেন আমাকে কিছু বেলুন দিয়ে সাজিয়ে দিলে না। তো তখন ভাবি বলছিল যে আসলে আমার মনেও ছিল না, আর আমরাও কি বোকা, আমাদের যদি একটু ভাবি একটু বলতো তাহলেও কিন্তু আমরা চেষ্টা করতাম যতক্ষণ বসেছিলাম ততক্ষণ সময় নিয়ে একটু হালকা পাতলা ডেকোরেশন করে দেওয়া যেত। ওদের বাসার কাছাকাছি ডেকোরেশন আইটেম পাওয়া যায়, খুব বেশি একটা দূরে ছিল না। আর ওই দিন ভাইয়ারও অফিস অফ ছিল, যদি ভাইয়াকে আমরা বলে দিতাম তাহলে উনি হয়তো বা জিনিসগুলো নিয়ে আসতেন। আমরাও জানি না যে ভাবি কিছু এনে রাখেননি, আবার ভাবির ওইভাবে আসলে আমাদের আপ্যায়ন করতে করতে উনি একা মানুষ, একা হাতে সব কিছু আমাদের জন্য দুপুরের আয়োজন গুছিয়ে দিয়েছেন ওনার ভাইকে রান্না করার জন্য। তারপর আবার আমাদের জন্য উনি পিঠা বানিয়েছিলেন আগের দিন রাতে, সেগুলো আমাদের খেতে দিয়েছিল। তো ভাবি কিন্তু আমরা যখনই যাই অনেক অনেক কিছু করার চেষ্টা করে, যে 2টা বাচ্চাকে সামলে সব কিছু করা সহজ ব্যাপার নয়।
তারপরও আর কি সবাই মিলে কিন্তু যতটুকুই পেরেছি আমরা সবথেকে বেশি যেটা চেষ্টা করি যে পুরো সময়টা অনেক অনেক আনন্দ করার। আয়োজন কি হলো কতটুকু কম বেশি সেটা নিয়ে আমরা কখনোই চিন্তা করি না। ওইটা আমাদের মানে পুরোপুরি বলতে গেলে আউট অফ সাবজেক্ট। এটা সবাই একসাথে বসে খাই, সেটাই অনেক কিছু। তো যাই হোক, এরপর বাচ্চা কাচ্চাদের আমরা আবার কেক দিয়ে বসিয়ে দিলাম কেকটা কাটার জন্য। ওরা তো কেক কাটার জন্য অস্থির হয়ে গেছে। তো আমরা আবার প্রথম দিকে এই জন্য ওদের বাবা মার সাথে, তারপর আবার ওর মামা মামির সাথে কিছুটা ছবি, তারপর ফ্রেন্ডদের সাথে ছবি নিয়ে নিচ্ছিলাম। কারণ কেক কাটার পরে বাচ্চাদের যে অবস্থা হবে, কেক খেতে গিয়ে ড্রেস নষ্ট করবে, মুখে মেখে ফেলবে। তো এই কারণে ভাবলাম যে এখন ছবিটা না তুললে পরে আর ছবি তোলাই যাবে না। তাই ওদেরকে একটু ধৈর্য ধরিয়ে অনেকক্ষণ ধরে বসিয়ে রেখে আমরা কিন্তু প্রথমে ফটো সেশনের যে কাজটা সেটা করে নিয়েছিলাম। তারপরে এই যে ওরা সবাই মিলে কেক কাটছে, আর এই যে দেখেন কি একটা অবস্থা, কেক কাটতে গিয়ে বার্থডে গালে কিন্তু সবার পেছনে পড়ে গেছে আর সবাই মিলে এগিয়ে গেছে কেক কাটার জন্য। তো আমরা আবার বললাম যে ও কাটুক, ওকে কেটে খেতে দাও, এখানে সব ফ্রেন্ডদেরকে আবার ও একটু একটু করে খাইয়ে দেবে। তো আমরা আবার এখান থেকে সরিয়ে নিয়ে তারপর কেকটা স্লাইস করে দিই। আর যেই ভাবির উপর সবসময় কেক স্লাইসের দায়িত্ব থাকে, এবারও বরাবর তাকেই দায়িত্বটা দিয়েছি। তো উনিও একটু অসুস্থ ছিলেন ওই সময়টায়, উনি প্রেগনেন্ট ছিলেন। এখন আলহামদুলিল্লাহ ওনার আরেকটা বাবু হয়ে গেছে। তো ওই সময় ভাবি আবার একটু দূরে বসেছিল। পরে ভাবির কাছে কেকটা নিয়ে দিলাম যে আপনি এখানে বসে বসেই কেকটা স্লাইস করে বাচ্চাদের খেতে দেন। আর এইভাবে তো মানে কখন যে বিকেল গড়িয়ে প্রায় মাগরিবের আজান দেওয়ার সময় হয়ে গেছে, মানে আমরা সময়টা খেয়ালই করতে পারিনি। তো তখন খুব তাড়াহুড়া করে কেক কেটে আবার এদিকে আমার তো যাওয়ার তাড়া সব থেকে বেশি, যেহেতু আমার বাসা সব থেকে দূরে, মেয়ে নিয়ে যাব। তো ওরা আবার বাকিরা একই এলাকায়, যেহেতু ওদের এতটা বেশি তাড়া নেই, ওরা রিক্সা নিয়ে তাড়াতাড়ি চলে যেতে পারবে। আর আমি যদি যাওয়ার সময় অটো পাই তাহলে তো ভালোই, আর না পেলে তো আমাকে আবার বাসে যেতে হবে। তবে ওই দিন ভাগ্য ভালো, আমরা তাড়াতাড়ি অটো পেয়ে গিয়েছিলাম, যে কারণে বাসায় আসতে আর খুব বেশি সমস্যা হয়নি। আর এরপর তাদের ফ্রেন্ডদের এখন চলে যাওয়ার সময় হয়ে যাচ্ছে, আর এদিকে তারা কেক খাবে, এদিকে আবার তারা সবাই মিলে দুষ্টুমিতে ব্যস্ত হয়ে গেছে। আর ওরা সবাই কিন্তু একই কালার টপস পরেছিল, তার কারণ হচ্ছে ওরা মানে ড্রেস ম্যাচ না করলে ওদের সবার আবার মন খারাপ হয়। আর এইদিকে হচ্ছে বার্থডে গার্লের এখন গিফট দেওয়া হচ্ছে। আর এই গিফটটাও কিন্তু আমার মেয়েকে যে গিফটটা দেওয়া হয়েছিল সেম গিফট। তো এই এই ওকেও দেওয়া হয়েছে। এবং আমরা চেষ্টা করি যখনই আমরা বাচ্চাদের জন্য গিফট কিনি, সেটা হচ্ছে সবগুলো বাচ্চাকে আমরা সমানভাবে দেওয়ার চেষ্টা করি। জানি না সামনে বাকি যেই দুইজনের আছে তাদেরকেও সেম গিফট দিতে পারবো কি না, কিন্তু আমাদের অবশ্যই চেষ্টা থাকবে যাতে করে ওরা কখনোই কোনো কিছু নিয়ে মন খারাপ না করে। এবং আমরা চেষ্টা করি একজনের জন্য যেটা কিনি, যদি একটা ইরেজার হয় সেটাও কিন্তু ওরা চারজন সেম টু সেম চায়। সেটা যদি আরেকজনের পছন্দ হবে কি না এই চিন্তা ওদের কারো মাথায় আসে না। ওদের কথা হচ্ছে আমাদের একটা ফ্রেন্ডের আছে মানে জিনিসটা সুন্দর, এটা ওকে দিলেও ওরা খুশি হয়ে যায়। তো এই জন্য আমরা ছোট ছোট জিনিসগুলো চেষ্টা করি সবাইকে একরকম দেওয়ার জন্য। আর যদি একরকম বাই চান্স নাও হয়, অন্তত একই ক্যাটাগরির জিনিস রাখার চেষ্টা করি। আর এইগুলো পেয়ে ওরা অনেক অনেক বেশি আনন্দ পায়। ছোট বড় যাই হোক না কেন, ওদের একরকম হলেই খুশি যে আমাদের ফ্রেন্ডদের সব কিছু ম্যাচিং ম্যাচিং। তো এরপর ভাবি আবার এর মধ্যে কেকটা কেটে ফেলে আমাদের ডাকাডাকি করছিল যে আসেন, যে এদিকে ভাবিকে নেওয়ার জন্য তার যে বাধা রিক্সা আর কি সবসময় তাকে নিয়ে আসে, উনিও বারবার ফোন দিচ্ছিল। সন্ধ্যা হয়ে যাচ্ছে যেহেতু, ভাবিরও তো তখন তাড়াতাড়ি বাসায় যাওয়া খুব জরুরি। তো এই জন্য আমরা একটু তাড়াহুড়াই করছিলাম। আর এদিকে কেকটা যেহেতু একটু ডিপ কালারের মধ্যে, যেখানেই ক্রিম লাগবে কালার লেগে যাবে, তাই বিছানার উপর একটু কাপড় বিছিয়ে নিয়ে তারপর বাচ্চাদের খেতে দিলাম। এরপর আবার একটা ড্যান্স পারফরমেন্স ছিল এমনি আমাদের নিজস্ব বাসার মধ্যে, তার কারণ কিছুদিন আগে জোহার স্কুলে যে প্রোগ্রামটা হয়েছিল তখন কিন্তু ক্লাস পার্টিতে আমার মেয়ে এবং আয়রা, ওরা দুইটা ফ্রেন্ড, চারজনের মধ্যে দুইজন ড্যান্স পারফরমেন্স করতে পেরেছিল। তো এই যেহেতু তখন হচ্ছে একই ক্লাস থেকে খুব বেশি সংখ্যক তারা নেয়নি, এই কারণে আমরা চারজনকে দিতে পারিনি। এই কারণে বাকি দুইজনের মন খুশি করার জন্য আমরা তাদেরকে কথা দিয়েছিলাম যে বার্থডে প্রোগ্রামের দিন তোমরা চারজন সেম ড্যান্স করবে, আমরা তখন তোমাদেরকে ভিডিও করে দিব। তো এই জন্য তাদের সবাইকে একসাথে করে ওই সেম গানটাই আমরা আবার প্লে করে দিয়েছিলাম। এবং ওরা সবাই নিজেরা, যেহেতু বাকি দুইজন ওরকমভাবে প্র্যাকটিস করেনি, ওরা ওদেরটাই বাসায় বসে বসে দেখে যতটুকু পেরেছে তাদের সাথে ম্যাচিং করার চেষ্টা করছে।
তো এরপর আর কি আমরা যে যার বাসায় রওনা হয়ে গিয়েছিলাম। আপনাদের আমাদের সমস্ত ব্লগটা কেমন লাগলো আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আমরা খুব জলদি নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাওয়ার চেষ্টা করব। যদি শরীর ভালো থাকে আর কি, তাহলে তো তাড়াতাড়ি ব্লগ আসবে, না হলে ওই যে আমাকে যদি আলসামিতে পেয়ে বসে বা অসুস্থ থাকে শরীর, তাহলে তো ব্লগ দিতে অনেকটাই লেট হয়ে যায়। সেজন্য আমি খুবই দুঃখিত, তবে চেষ্টা করব খুব তাড়াতাড়ি আসার জন্য। আর সামনে নতুন নতুন অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব। আমাদের গ্রামের বাড়িতে কি কি করেছিলাম যাওয়ার পরে, সেটাও তো আপনাদের সাথে এখনও শেয়ার করা হয়নি। ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি সেগুলো নিয়ে চলে আসব। আর বাসায় ফেরার পথে আবার জোহার জন্য আমি স্কুলের জুতাটা কিনে নিয়ে এসেছিলাম, কারণ এরপরে আমাদের গ্রামের বাড়ি যাওয়ার সময় হয়ে যাবে। তখন বাসায় এসে এগুলো রেডি করার সময় থাকবে না। ওর স্কুল ড্রেসও আমি আগেই বানিয়ে ফেলেছি, স্কুল ব্যাগ সব কিছু আস্তে আস্তে কিনে রেডি করে রেখে তারপর হচ্ছে আমি গ্রামে যাব, যাতে ওখান থেকে এসেই সরাসরি ক্লাস অ্যাটেন্ড করতে পারে। তখন আর কোনো কিছুর জন্য দৌড়াদৌড়ি করতে ইচ্ছা করবে না জার্নি করে এসে। তো এই জন্য আর কি বাসায় এসে ওকে পরিয়ে দেখলাম জুতাটা হচ্ছে কি না। সে তো সারাদিন পরে খুবই টায়ার্ড, এই জুতাটা ট্রায়াল দিবে তাও তার মন চাচ্ছে না, খুবই বিরক্ত। যাই হোক, আজকের ব্লগটি আমরা এখানেই সমাপ্তি টানছি। সবাই অনেক ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন যেন সুস্থ থাকি এবং আপনাদের সামনে অনেক তাড়াতাড়ি আবার চলে আসতে পারি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।